নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা পাল। আপনারা দেখছেন এসি ফ্যামিলি। তো আমি পৌঁছে নিচ্ছি জায়গাগুলো, রান্না করব। আর আপনারাও কে কী করছেন কমেন্টস করুন। তো আমার ভাতটা বসানো দেখিয়ে দিই। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, এবার এগুলো ভাজবো। উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা। উচ্ছেটা আলুটা আলাদা করে কাটা আছে, যার জন্য উচ্ছেটা আলুটা আলাদা করে ভাজবো, যাতে মেয়ে উচ্ছে ভাজা খায় না, আলুটা তো অন্তত ভাজা খেতে পারে তাই। আর এই বর্ষা যেহেতু আষাঢ় মাস, সেটা খুব সব জামা কাপড়গুলো এইভাবে মেলা, লাইন করে চলে যাচ্ছে। আর এই যে মেয়ের স্কুল ব্যাগ, টিফিন বক্স, বোতল, তা কি দেখাই, কি বলবো, কি দেখাবো বলো তো? তো রোজটাই দেখাবো। চলো, সুস্থ থেকো, ভালো থেকো, সবাই দেখে এসে ফ্যামিলি পাশে থেকো। আসছে একবার চা খেয়েছি, আর একবার চা খেতে ইচ্ছা করছে, তাই বসিয়ে দিচ্ছি। চাটা খেতে বেশ ভালোই লাগে। জীবনে আর কিছু খাই না খাই, চাটা খুব ভালো লাগে খেতে। তোমরা এখন সবাই কি করছো একটু কমেন্ট করো তো, হ্যাঁ। আর লাইক করো, পারলে একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আমি সত্যি অতটা কিছু জানি না, আমি ইউটিউব করতে ভালো লাগে তাই করি। তো সবাই পাশে থেকো, কেমন? বর তো কাজে বেরিয়ে যায়, আর ও কি বলবো, আমার বর একটু জোরে জোরে কথা বলে, যার জন্য না ও না থাকলে বড্ড ফাঁকা ফাঁকা লাগে। আর আমার মেয়েও ঘুমায় যখন, খুবই ফাঁকা ফাঁকা লাগে। দেখো, পাখির আওয়াজগুলো পর্যন্ত শুনতে পাবে। আর এই বর চলে এলে হ্যাঁ কথা বলবে, আমিও ভাবে করে কথা বলবো, বাচ্চা ভাবে করে কথা বলবে, আর পাখির আওয়াজ শুনতে পাবে না। এই যে নিস্তব্ধের মধ্যে একটা পাখির আওয়াজ, তারপর দেখো কি সুন্দর ভিজে ভিজে ওয়েদার, দেখাতে পাচ্ছি না। দারুণ ওয়েদারটা, নিস্তব্ধ। আর আমি তো বর্ধমানের মেয়ে, ওখানে সবসময় গাড়ি চলছে, আওয়াজ, কেউ যাচ্ছে আসছে। আর এখানটা না মানে খুব শান্ত একটা পরিবেশের মধ্যে আছি। আমার যদিও খুব কষ্ট হয় মাঝে মাঝে, আমি সত্যি বলছি খুব হইচই করতে ভালোবাসি। ওর জন্য যদি কিছু থেকে থাকে, আমি চাইবো একটা সুন্দর একান্নবর্তী পরিবার হয় না, সেই যারা খুব হাসি খুশি, খুব মানে ফ্রেন্ডলি, তাদের সেই সব বাড়িতে যদি আমার বিয়ে হয় খুব ভালো হবে। মানে আমি তাদের সাথে হাসতে পারবো, সব মুড়ি খেতে খেতে গল্প করতে পারবো। তাদের বাড়িতে যদি সবাই চাকরিতে বেরিয়ে যায়, তাহলে কী করে করতে পারবো বলো? মানে বউদের কথা বলছি। লোকে বলে আমি চাকরি করব, আর আমি বলছি আমি গল্প করব, তাহলে বুঝতে পারছো আমি কতটা একা। একা মানে কি বলতো, উনি বরের সাথে কথা হয়, বাচ্চার সাথে কথা হয়, কিন্তু সেইটা কাজের কথা, যে সবসময় যে একটা মানে কি বলবো, দেখবে আমি, আমার মেজো মামি আর আমার দিদি যা আমরা গল্প করতাম না একটা সময় মামার বাড়িতে গেলে, মানে আমার মেজো মামা কিছু বলতো না, খুব ভালো ছিল। রাত জেগে আমরা গল্প করতাম, আর তিনজনে হাসতে হাসতে লুটোপুটি খেতাম। মানে আমার মেজো মামি সমস্ত গল্প করতো। ও তো জানিস তো, আমরা বেড়াতে গেছিলাম, ওখানে একটা মানে
কি বলবো, একটা ওইরকম বাড়িতে নিয়ে গেছিল তোর মামা বেঁচে বেঁচে। বাড়িটা সুন্দর কিন্তু একটু মানে কি বলবো ভুতুরে ভুতুরে, মনে নেই এখন গল্পটা পুরোটা, কিন্তু মনে হচ্ছে ওখানে কেউ লন্ঠন নিয়ে আসছে, সে মানে সেই কি বলে না ওই হেরিকেন। আমার মনে হয় আমি তখন খুব ভীতু ছিলাম, ভয় পেতাম। আর তোর মামা বলছে ভয় কী আছে, দাঁড়াও আমি আসছি একটু কাজ করে। আমি বলছি তুমি যেও না, আবার ভয় করবে। তারপরে সেই মানে যে দারোয়ান ছিল সে লণ্ঠন নিয়ে এমনি করে চলতো, কি খাবেন দিদি, সেই ভুতুরে ভুতুরে টাইপের। এখন অল্প অল্প মনে আছে, আমরা হেসে লুটোপুটি খেতাম। আমার মেজো মামা আর মেজো মামের জুটিটা খুব সুন্দর। বড় মামা বড় মামি বা ছোট মামা ছোট মামি সবার জুটিটাই খুব সুন্দর। তবে আমার স্বামীর সাথে আমার জুটিটা আরো সুন্দর, সবচেয়ে বেস্ট। আমরা হচ্ছি না টম অ্যান্ড জেরি, যত ভাব তত আড়ি, যত আড়ি তত ভাব। টম অ্যান্ড জেরি জানো তো? মনে করো না একটু বলছি, তোমরা ছাড়া কেই আছো গল্প করায়। তবে একটা কথা বলবো, অনেক ঝড় জল অনেক কিছু পেরিয়েছি, তবু মানে আমার পৃথিবীতে যদি আমার আপন বলে কেউ থাকে সে আমার হাজবেন্ড, আমার মা, আমার দিদি, আমার শ্বশুরবাড়ির লোকজন, সকলে এরাই তো আমার নিজের জন, তাই না? আর আমার হাজবেন্ডকে আমি কি বলবো খুব ভালোবাসি, যদিও বা দেখলে পরে বলতে পারি না, বুক কাঁপে ভয়ে। একটু রাগি টাইপের মানুষ তো, ওসব মানে ভালোবাসা নিবেদন করা যায় না, খিচিয়ে দেবে তখনই, যাও কাজ করো। বিয়ের আগে যখন আশীর্বাদ হয় তারপরে বুঝতেই পারিনি আমার স্বামী এতটা রাগী। তবু রাগী নয় কারোর কাছে, আমাকে একটু রাগ দেখায়। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু কড়া চাপিয়ে দিলাম, চাও হয়ে গেল আমার। আর আমার সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে জানো তো, ভাতের মধ্যে একটু ডাল সেদ্ধ, গাঢ় গাঢ় ডাল সেদ্ধটা হবে, সেইটা নিলে একটু পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা, ভাজা তেল দিয়ে। আর যদি পেঁয়াজ নাও হয় তাহলে শুধু আলু সেদ্ধ, শসা পেঁয়াজ দিয়ে মাখা থাকলে আরও ভালো লাগবে, শুধু পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ। আর ওই মানে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, আর তার মধ্যে থাকবে একটা গোটা কাঁচা লঙ্কা আর একটা এত বড় পেঁয়াজ। ওইটা আমার দারুণ লাগে খেতে, আমার সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে ওইটা। হ্যাঁ, আর আইসক্রিম খেতেও খুব ভালোবাসি, ক্যাডবেরি খেতেও খুব ভালোবাসি, ফুচকা খেতেও খুব ভালোবাসি, এগুলোও খেতে ভালোবাসি। সেই দিন করেছিলাম আলু সেদ্ধ, আর অনেক দিন পর ডাল সেদ্ধ, মুসুরির ডাল সেদ্ধ খাই না এখন, কিন্তু সেই দিন খেলাম, খুব ভালো লাগে। তেলটা গরম হোক, মেয়ে স্কুলে যাবে, মেয়েকে খাওয়াবো, ওঠাবো, দেখে আর একটু পরে ওঠাবো, তখন সকালবেলা, সকালে ওঠাবো না, কিন্তু এখন কিন্তু ওঠালে পড়াও হয়ে যেত, কী করবো বুঝতে পারছি। ও ছোটোতে না আরও শান্ত ছিল, আমি যেটা বলতাম শুনতো, কিন্তু এখন চঞ্চল হয়ে গেছে, বড় হচ্ছে যত।
শুনছে না আমার কথাটা ঠিক। সেই ওঠাবো, কিন্তু পড়তে বসবে না, সময় ঘুমটাও হবে না। অনেকটা কথা বললাম, এবার কাজ করে নি। কথা আছে না, তাহলে কাজের ফাঁকে জড়িয়ে রাখিস নেই, তারপরে বাদ বাকিটা বুঝে না। আচ্ছা, হরে কৃষ্ণ। সকলে চা খাও, বিস্কুট খাও, আর আমি চা খাই। সবের অঙ্গনে আছে তোমার আমন্ত্রণ, উৎসবে শুভ দিনে আজ আনন্দিত মন। উৎসবের অঙ্গনে আজ তোমার উৎসবে শুভ দিনে আজ আনন্দিত মন। উৎসবের অঙ্গনে আজ তোমার